আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আদা নিয়ে অল্প কিছু তথ্য দেব আপনাদের। বন্ধুরা, আদা যাকে বলা হয় জাঞ্জাবিল। আদা কিন্তু বেহিস্তি খাবার। আদার আ মানে কি বলে যে আদা মিশ্রিত পানীয় এই টাইপের জিনিস কিন্তু জান্নাতীদেরকে দেয়া হবে। তার মানে আদার একটা গুরুত্ব আছে। আদা মানে কি বলা যায় যে ধর্মীয় একটা ফ্লেভারও আছে এর সাথে, আর ঔষধি গুণ তো আছেই। আমরা মসলা হিসেবে ব্যবহার করি, সেই যুগ যুগ ধরে মসলা হিসেবে আদা ব্যবহার করা হচ্ছে। আদা দুই ভাবে ব্যবহার করা যায়, আমি জাস্ট আজকে একভাবে বলি, পরে আবার আলাদা আর একটা ভিডিও দিয়ে দেব। আহ সাধারণত আদা শুট বলতে একটা বিষয় আছে, আদাকে শুকিয়ে ফেলা হয়, আলাদা একটা গুণ আছে, এক্সট্রা একটা গুণ চলে আসে। আর আমরা সাধারণত হাতের কাছে শুট তো পাবো না, কাঁচা আদাটা পাবো। কাঁচা আদা নিয়ে আমরা কি করতে পারি, ঘরোয়াভাবে কিভাবে হেল্প পেতে পারি, এই সম্পর্কে কিছু কথা বলি। আদার সবচেয়ে বড় গুণ হচ্ছে পরিপাক শক্তিকে বাড়ায়, মানে ডাইজেস্ট করার ক্ষমতাকে বৃদ্ধি করে। যদি কারো অরুচি থাকে, ওই যে আগে একটা ভিডিও দিছিলাম না আমি, রুচি বাড়ানোর ভিডিও, ওই ভিডিওতে কিন্তু আদা নিয়ে কিছু কথা বলা আছে। তো এখানে যদি দেখা যায় যে হ্যাঁ, ছোট্ট এক টুকরা, এই এক করের মতো 1 ইঞ্চি আদা, হালকা একটু লবণ, ভাত খাওয়ার আগে আমি মুখে দিলাম, চিবিয়ে চিবিয়ে যদি খাই, তো এতে হবে আমার হজম করার বা খাবার ডাইজেস্টের যে শক্তিটা, এটা বেড়ে যাবে। আর সাথে রুচিহীনতার একটা ভাব কমে যাবে। এটা একটা আদার একটা বড় গুণ। আদা লিভারের উপরও কাজ করে, আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আদা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো আমাদের কম আক্রমণ করতে পারে। কাশির জন্য কিন্তু আদা খুব ভালো কাজ করে। আমরা বলি যে হ্যাঁ, আদার রস, আধা চা চামচ আদার রস সাথে আধা চামচ মধু আপনি সকাল বিকাল খান, বা 1 চা চামচ আদার রস 1 চামচ মধু সকাল বিকাল খান, বা 3বারই খান, সুন্দর একটা রেজাল্ট চলে আসে কফের জন্য, কাশির জন্য, মানে রেসপিরেটরি সিস্টেমের জন্য উপরে কাজ করে। আমার কাশি হচ্ছে, কফ হচ্ছে, খুসখুসে কাশি হচ্ছে, এগুলোর জন্য খুব ভালো কাজ করে। আদা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, এ কারণে যাদের গলা ব্যথা আছে এদের জন্য আদার রসটা খুব ভালো কাজ করে। যাদের টনসিলের সমস্যা আছে, হ্যাঁ, আদার রসটা খাওয়া যায়। আদা চায়ের মধ্যে আদা দিয়ে খেলে খুব ভালো কাজ করে। বন্ধুরা, এখানে একটি কথা বলে নেওয়া ভালো, আদার একটা সাইড ইফেক্ট আছে। মানুষের যে ক্যাটাগরি, মানুষের যে নেচার, চরিত্র, এর ভিতরে যারা উষ্ণ প্রকৃতির মানুষ, এটা যারা ইউনানি চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসক, মানে ইউনানি চিকিৎসক যারা, তারা বুঝবেন কোন মানুষ উষ্ণ প্রকৃতির। উষ্ণ প্রকৃতির লোকের জন্য অতিরিক্ত আদাটা ক্ষতি করে। আবার অতিরিক্ত যখন আপনি, হ্যাঁ, আদা শুনছেন আমার ভিডিও যে আদা খুব কাজ দেয়, আদা খুব ভালো, তখন আদা কণ্ঠনালীর জন্য খুব ঝামেলা করে। সো সাবধানে আমরা ডোজ মেনটেন করব। সাধারণত 2 গ্রাম থেকে সর্বোচ্চ 12 গ্রাম আমরা ব্যবহার করতে পারি ডাইরেক্ট আদার রসটা। কিন্তু আমরা মাথায় রাখবো যে আমরা অল্প ডোজ ব্যবহার করব। এখানে 12 গ্রাম কারা ব্যবহার করতে পারবে, এইটা যারা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক আছে তারা ভালো বলবেন। এখানে আমরা যারা ভিডিও দেখছি, এখানে আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমরা ভেষজ সম্পর্কে খুব এক্সপার্ট না, তাদের জন্য অল্প। আদা বাচ্চা বড় সকলের ক্ষেত্রেই দেয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ আদা, অল্প পরিমাণ মধুর সাথে একটু তুলসী পাতার রস খুব ভালো কাজ করে। কাশি টাশি যদি হয় খুব সুন্দর কাজ করে। আদা, এই যে সিজনাল যে ঠান্ডা লাগার প্রবণতা, এটাও কিন্তু আদা কমায়। কেউ আছে গাড়িতে চলতে পারে না, বমি বমি একটা ভাব হয়, একটু আদা, হালকা একটু আদা মুখে নিয়ে চিবাইলে এই ভাবটা কমে যায়। আদা দিয়ে কিন্তু এর আগে আপনারা গাড়িতে উঠছেন তখন দেখছেন চুইং জিঞ্জার বিক্রি হতো, হ্যাঁ, কৌটা। এটা কি করে, আদা আস্তে আস্তে পাতলা পাতলা করে, এর ভিতরে একটু বিট লবণ দেয়, হালকা একটু লবণ টবণ দিয়ে শুকিয়ে ফেলে, এটি হচ্ছে চুইং জিঞ্জার। চুইং জিঞ্জারটা যারা ধূমপাই তাদের ধূমপান প্রতিরোধের জন্য কাজ করে, এমন প্রচলিত কথা আছে। আমি জানি না আপনাদের মধ্যে ধূমপাই যারা, তারা এই চুইং জিঞ্জার ব্যবহার করে রেজাল্ট পেয়েছেন কিনা। তবে একটা কথা ঠিক যে এটা ওই যে গাড়িতে যখন চলাফেরা যারা করে, যাদের এই বমির ভাবটা হয়, তাদের জন্য হেল্প করে। আদা লিভারের জন্য খুব ভালো কাজ করে। বড় বড় ধরনের আদা 3টা কাজ করে, চারটা কাজ করে। একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। রেসপিরেটরি মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস সম্বন্ধীয় যে বিষয়গুলো আছে, ভালো কাজ করে। একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আপনার লিভারটাও চলে আসে, হেপাটোবিলিয়ারি সিস্টেমটাও চলে আসে, আর হজম তো চলেই আসে, যাদের গ্যাস, পেটে ভুটভাট, যাদের অরুচি, এগুলো চলে আসে, এটার জন্য কাজ করে। আবার এই আদাটা, হ্যাঁ, লিভারের কথা তো বলে ফেললাম। আদার একটা গোপন তথ্য আপনাদের জানাই। আদার রস দিয়ে যদি হাফ বয়েল, মানে অর্ধেক সেদ্ধ করা ডিমের কুসুমের সাথে যদি আদার রস খাওয়া হয়, তার যৌন শক্তি বৃদ্ধি হয়। যদি কারো শুক্রের পরিমাণ কম থাকে, বীর্যের গুণগত মান বাড়ানোর জন্য আমরা
এই আদা ডিমের কুসুমের সাথে পরামর্শ দেই, কিন্তু কোলেস্টেরল যেহেতু আছে আমরা পরামর্শ দেই যারা একটু কোলেস্টেরল হাই কোলেস্টেরল মানে তারা এই ডিমের কুসুমটা অ্যাভয়েড করবেন। তো আদার অনেকগুলো উপকার। যাদের বাতের ব্যথা আছে তাদের জন্য আদা ভালো কাজ করে। বাতের ব্যথার রোগীরা আদা খেতে পারেন। আদা মানে আদার রস গরম করে সেঁক দিতে পারেন, এটা করা যায়। সাথে আদার আর একটা ভালো গুণ হচ্ছে চর্মরোগের জন্য কাজ করে, এটি ফাঙ্গাল হিসেবে কাজ করে, চর্মরোগের জন্য কাজ করে। চর্মরোগের জন্য আদা প্রতিদিন সকালে 1 চা চামচ, রাতে 1 চা চামচ খাওয়া যায়। অন্যান্য যে হার্বস গুলো আছে ইচ্ছা করলে আপনি হার্বস গুলোর সাথে খেতে পারেন, ইচ্ছা করলে আদাটা কন্টিনিউ করতে পারেন। মোটামুটি খুব ভালো একটা উপকার করবে চর্মরোগের জন্য আদার রসটা। আমরা বলতে পারেন যে আমরা তো তরকারিতে আদা দেই, তাহলে কি আমাদের চর্মরোগের জন্য উপকার হবে না? কিছুটা তো হচ্ছেই, কিন্তু আদার গুণগত মানগুলো যদি নষ্ট হয়ে যায় গরমে, অতিরিক্ত তাপে, এটাও একটা ফ্যাক্টর থাকে। আমরা বলি না ডাইরেক্ট রস খান। বন্ধুরা, এখানে অনেক ভেষজবিদ বলেন যে যাদের কানে ব্যথা হয় তাদের কানে ব্যথার জন্য আদা ভালো কাজ করে। কিভাবে? আদার রস 2-3 ফোঁটা করে 2 কানে দেয়া। কিন্তু এটা প্রয়োগ করার আগে একটু চিন্তা ভাবনা করি না ভালো, একজন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের আন্ডারে করাই ভালো। ইনফ্লামেশনের একটা বিষয়, কিছু রোগ আছে যে রোগের কারণে দেখবেন ইএসআর বেড়ে যায়, ব্লাডের ইএসআরটা বেড়ে যায়, অনেক ইনফ্লামেশন হতে পারে। বিজ্ঞানীরা রিসেন্ট গবেষণা করে দেখছে যে আদার মধ্যে এমন কিছু উপাদান আছে যা এই প্রদাহকে কমিয়ে ফেলে, এবং আদা মানে যাদের ইএসআরটা বেশি তারা যদি আদার রসটা খায় মেডিসিন হিসেবে, সকালবেলা 1 চামচ, রাতে 1 চা চামচ রস 5 ml করে, তখন দেখা যাবে যে তার এই ইএসআর এর পরিমাণটা কমে যায়। মহিলাদের ডিম্বাশয় ক্যান্সারের জন্য, জরায়ু ক্যান্সারের প্রতিরোধেও আদা ভালো কাজ করে। রোগ প্রতিরোধের ক্ষমতা তো বললামই, যখন রোগ প্রতিরোধ হয় শরীরের মধ্যে, শরীর যখন নিজে প্রস্তুত থাকে অন্যান্য রোগ থেকে নিজেকে বাঁচানোর জন্য, তখন অনেকগুলো রোগ থেকে সেফে থাকা যায়। আমরা আদা, এগুলো সব তাজা আদা নিয়ে কথা বললাম। আদা শুট যেহেতু প্রথমে একটা কথা বলছিলাম, আদা শুট নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আদা শুট কিনতে পাওয়া যায় বাজারে, শুকনা আদা। এটা ঘরে করাটা একটু টাফ, বাহির থেকে বাজার থেকে কিনে নেওয়াই ভালো। এই আদা শুট পাউডার, এই পাউডারটা সাধারণত কুসুম গরম পানিতে গুলিয়ে যদি খাওয়া হয় অনেক সময় ডিসেন্ট্রি ভালো হয়। মোটামুটি আদার কাজগুলো এইগুলোই, বড় মাপের মোটা দাগের কাজ। এছাড়া আরো অনেক বিষয় আমরা শুনি যেগুলোর তেমন সায়েন্টিফিক ওরকম ভিত্তি নাই। আমরা মাথায় রাখি যে আদা ডাইজেস্টের জন্য কাজ করবে, আদা শ্বাস প্রশ্বাসের সমস্যার জন্য কাজ করবে, আদা লিভারের জন্য কাজ করবে, আদা চর্মরোগের জন্য কাজ করবে, আদা বীর্যের উপরে কাজ করবে, হ্যাঁ, যৌন অক্ষমতা বা এই টাইপের যে বিষয়গুলো আছে কাজ করবে। মোটামুটি এই হচ্ছে আদার কাজ। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে আদা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। তো আমরা যখন রং চা খাবো একটু আদা দিয়ে নেব, ক্ষতি হবে না। আমরা যখন তরকারি রান্না করব আমরা একটু আদা পেশা, আদা বাটা একটু ব্যবহার করব। আদাটাকে কন্টিনিউ আমরা রাখবো সবকিছুতে। ভালো থাকার জন্য যেমন আমরা রসুনের কথা বলি, ভালো থাকার জন্য যেমন আমরা পেঁয়াজের কথা বলি, তেমনি ভালো থাকার জন্য আদাটাও কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, নিত্যদিনের একটা সাপ্লিমেন্ট, নিত্যদিনের একটা ফুড হতে পারে। বন্ধুরা, আদার একটা ফর্মুলা জানিয়ে দিই। বাতের কথা যে বললাম না যে বাতের জন্য আদা খুব ভালো কাজ করে, এখানে একটা ফর্মুলা বলে দিই। আদার রসের সাথে যতটুকু, আমরা ধরি 50 ml আদার রস নিলাম, 50 ml আমি রসুনের রস নিলাম, সাথে 200 ml সরিষার তেল নিলাম। রসুনটা থেতলেও নেওয়া যায়। নিয়ে হালকা করে গরম করলাম, গরম করার পরে যদি এটার উপরে দেখি যে একটু ফ্যানার মতো উঠতেছে তেলের, যেন না পুড়ে যায়। আমরা গরম করব বাট পুড়বে না, তেলটা যেন না পুড়ে যায়। একদম পুড়ে গেলে কালো হয়ে গেলে ঝামেলা আছে। আমরা গরম করে নেব। গরম করে যদি এই বাত ব্যথাদের, যাদের মাসেল পেইন, হাড়ের ক্ষয় না, সব জায়গায় কিন্তু ম্যাসেজ করা যায় না, এটা আমরা মাথায় রাখি। আমি এখন ম্যাসেজের কথা বললাম, কারো আছে হাড়ের ক্ষয়ের জন্য দেখা যায় যে মেরুদণ্ডে ব্যাক পেইন আছে, লো ব্যাক পেইন, বা আদার্স কোনো সমস্যা আছে, ভাঙা আছে, হ্যাঁ ব্যথার কথা ডাক্তার বলছে, তা আমি মালিশ করা শুরু করি, উপকারের জায়গায় ক্ষতি হবে। মাসেল পেইন, মাংসপেশির যে ব্যথাগুলো আছে, এখানে এই গরম 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 করে আমরা মালিশ করতে পারি, তখন একটা বেটার রেজাল্ট চলে আসবে। চর্মরোগের জন্য আদার এই যে তেলটা আছে, যখন এই রসুন, আদা আর হচ্ছে সরিষার তেল, এটা যখন ঠান্ডা হয়ে যাবে, গরমটা হচ্ছে আমরা মালিশ করলাম, ঠান্ডা হয়ে গেল, কিছু কিছু চর্মরোগের জন্য ভালো কাজ করে। কিন্তু যদি এটা ব্যবহার করার পরে আমরা দেখি যে না আমার কোনো সমস্যা হচ্ছে, আমি ব্যবহার করবো না, সব মানুষের জন্য যে শুট করবে বিষয় কিন্তু এরকম না। দেশি আদাটা ব্যবহার করলে ভালো হয়, অনেক কথাই বললাম।
আমাদের দেশে হাইব্রিড কিছু আদা পাওয়া যায়, আমরা দেশি মরা মরা শুকনা চেহারার যে আদাগুলো কেউ কেনে না, দেশি আদাগুলো নিলেই আমাদের জন্য এর ভিতরে ঔষধি গুণগুলো ভালো। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আমরা চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আপনাদের আদা বিষয়ক তথ্যগুলো দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য। যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।